তোমরা যারা এই বছর কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমাদের প্রত্যেকেরই কিন্তু কম্পালসারি পেপার হিসাবে বা ভিএসসি পেপার যেটা রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে তোমাদের কিন্তু ইএনভিএস অর্থাৎ পরিবেশ পড়তে হবে। তো এই ইএনভিএস এর তোমাদের কিন্তু এমসিকিউতে প্রশ্ন উত্তর এর আগে 100টা চ্যানেলে আপলোড করা হয়েছে। আজকে 101 থেকে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হচ্ছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে। এর মধ্যে তোমরা সমস্ত এমসিকিউতে প্রশ্ন উত্তর একসঙ্গে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা ফার্স্ট সেমিস্টারের মেজর, মাইনর ও অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে, 1 নম্বর, দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো উত্তর কয়লা এবং পেট্রোলিয়াম। ভারতবর্ষের দুটি জলবিদ্যুৎ প্রকল্পের নাম হলো ভাকরানাঙ্গাল এবং হীরাকুদ। গ্রিনহাউসের জন্য দায়ী প্রধান গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। মানবাধিকার সুরক্ষা আইন চালু হয় 1993 সালে। জল দূষণ আইন চালু হয় 1974 সালে। শব্দ দূষণ মাপার যন্ত্রটির নাম সাউন্ড মিটার বা অডিও মিটার। পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক অনুষ্ঠিত হয় সুইডেনের স্টকহোমে। হেটারোট্রফিক জীব হলো স্বর্ণলতা এবং ফ্রিতে-কৃমি। জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলো ম্যালথাস। শিল্প বিপ্লব প্রথম শুরু হয় ইংল্যান্ডে। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। কোন গ্যাসটি মার্স গ্যাস নামে পরিচিত? উত্তর মিথেন। উড়িষ্যার সুপার সাইক্লোন হয়েছিল 1999 সালে। ভেক্টরবাহিত দুটি রোগের নাম হলো ম্যালেরিয়া এবং প্লেগ। ভারতের দুটি পরিবেশ আন্দোলনের নাম নর্মদা বাঁচাও আন্দোলন এবং গ্রিন পিস আন্দোলন। মানবাধিকার দিবস ঘোষণা করা হয় 10ই ডিসেম্বর। ইউপিইএন এর পুরো কথা হলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এমএবির পুরো কথা হলো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। চিপকো আন্দোলন প্রথম শুরু হয় 1973 সালে উত্তরপ্রদেশের গোপেশ্বর নামক স্থানে। গোপেশ্বর অঞ্চলে চিপকো আন্দোলনের নেতা ছিলেন চণ্ডীপ্রসাদ ভট্ট। আপিক্য আন্দোলনের নেতৃত্ব দেন পাণ্ডুরাও হেগড়ে। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর। গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পটি গৃহীত হয় 1984 সালে। পাঞ্জাবের সবুজ বিপ্লব সম্ভব হয়েছিল ভাকরানাঙ্গাল বাঁধ প্রকল্পের জন্য। ইপি এর পুরো নাম হলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। আইইউসিএন এর মুখ্য কার্যালয় অবস্থিত সুইজারল্যান্ডে। ব্যাকটেরিয়া ঘটিত দুটি রোগের নাম হলো কলেরা এবং আন্ত্রিক। প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম হলো আমাশয় এবং ম্যালেরিয়া। ভাইরাস ঘটিত দুটি রোগের নাম হলো জলবসন্ত এবং পিত জ্বর। কীটনাশক আইন প্রণীত হয় উত্তর 1968 সালে। বিস্ফোরক দ্রব্য আইন প্রণীত হয় 1984 সালে। ফুড পয়জনিং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ডিডিটির পুরো কথা হলো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরাইথেন। দুটি বায়ুবাহিত রোগের নাম হলো জলবসন্ত এবং ইনফ্লুয়েঞ্জা। উকুন দ্বারা যে রোগের বিস্তার ঘটে সেটা হচ্ছে এপিডেমিক টাইফাস। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটির নাম হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। মশার লার্ভা ভক্ষণকারী মাছের নাম হলো তেলাপিয়া এবং গাম্বুসিয়া। যক্ষা রোগের পরজীবীর নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। কলেরা রোগের পরিচিতির নাম হলো ভিব্রিও কলেরি। একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম হলো আমাশয়। পাখির দ্বারা বিস্তার লাভ করে এমন একটি রোগের নাম হলো অর্নিথোসিস। কুকুরের কামড়ে যে রোগ সংক্রামিত হয় তা হলো রেবিস ভাইরাসের জন্য। দিনের বেলায় যে মশারা কামড়ায় তারা সাধারণত এরিস প্রজাতির। পৃথিবীর তাপমাত্রা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে 0.6 ডিগ্রি করে। ফুসফুসে বালিকণা জমে যে রোগ দেখা যায় তা হলো সিলিকোসিস। ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। চীন সাগরে ঘূর্ণিঝড়ের নাম হলো টাইফুন। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘূর্ণবাদের নাম হলো টর্নেডো। গাড়ির ধোঁয়ায় থাকা দুটি বায়ুদূষকের নাম হলো নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে। আমাদের দেশে প্রথম কীটনাশক আইন চালু হয় 1968 সালে। সালফার ডাই অক্সাইডের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। ভূমিকম্পের তীব্রতা যে অঞ্চলে অনুভূত হয় তাকে বলা হয় এপিসেন্টার। জাপানে পারমাণবিক বিস্ফোরণ ঘটে 1945 সালে। চেরনোবিল দুর্ঘটনা ঘটে 1986 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির নাম হলো ইউনিয়ন কার্বাইড। 1967 সালে ভারতের কয়নায় ভূমিকম্প হয় কয়না জলাধার তৈরির জন্য। সিএফসির পুরো কথা হলো ক্লোরোফ্লোরোকার্বন। 1957 সালে পরিবেশের উপর রাষ্ট্রসংঘের সভা আয়োজিত হয় জেনেভা শহরে। মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো স্যাপিয়েন্স। লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের মিথজীবিতা। আমরা যে বায়বীয় স্তরে বাস করি তার নাম হলো ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠের গড় উষ্ণতা 22 ডিগ্রি সেন্টিগ্রেড। কনরাড বিযুক্তি রেখা অবস্থিত গ্রানাইট ব্যাসল্ট শিলাস্তরের মধ্যে। বিশ্ব জনসংখ্যা বর্ষ ঘোষণা করা হয়েছে 1984 সালকে। আমরা যে ছায়াপথে বাস করি তার নাম হলো আকাশগঙ্গা। অধাতব খনিজ হলো কয়লা ও পেট্রোলিয়াম। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হলো ব্যাক্সাইট।